আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, একটি খুশির সংবাদ দিতে আসছে আপনাদেরকে। আমাদের এখন এমপি সাহেব, আমাদের বর্তমানে এমপি সাহেব, আমাদের জননেতা মুফতি আমির হামজা ভাই আপনাদেরকে একটি খুশির সংবাদ দিতে আসছে আজকের এই লাইভে। আপনারা জানেন যে কুষ্টিয়া সদর 3 আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী ছিলেন আমাদের প্রিয় জননেতা মুফতি আমির হামজা ভাই। উনি কিন্তু এখন পর্যন্ত প্রায় 52টি কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা পেয়েছি। তো আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাই তো অধিকাংশ কেন্দ্রেই কিন্তু উনি এগিয়ে আছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আজকের ফলাফল। আপনাদেরকে একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত দাঁড়িপাল্লার এখানে প্রায় 55টার মতন কিন্তু কেন্দ্রের ফলাফল কিন্তু এখানে এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়িপাল্লার ভোট পড়েছে কিন্তু 73,141টি, আর ধানের শীষের ভোট পড়েছে 49,996টি। সম্মানিত দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাইকে। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে কবুল করে নেন। আর আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাই এখন বর্তমান এমপি, কিন্তু আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর কুষ্টিয়াবাসী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাকে এভাবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য। আশা করি আল্লাহর রহমতে আমরা জয়যুক্ত হব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের এখনকার এমপি, কুষ্টিয়া 3 আসনের এমপি, আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাই। আমরা এখন ডিসি কোর্টের দিকে আগাবো। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আপনাদেরকে ফলাফলও দেখালাম যে এখন পর্যন্ত 55টার মতন কেন্দ্রের ফলাফল কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জননেতা মুফতি আমির হামজা ভাই প্রায় 23 থেকে 24,000 ভোটে কিন্তু উনি এখন পর্যন্ত এগিয়ে আছেন। আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। তাকে ফুল দিয়ে বরণ করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হচ্ছে। আপনারা দেখছেন আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাই। আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আমাদের বর্তমান এমপি, কুষ্টিয়া সদর 3 আসন জামাত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজা ভাই, আমাদের এখনকার এমপি সাহেব। আমি ছিলাম আপনাদের সাথে তানভীর হোসেন, তানভীর টিভি ফেসবুক পেজ থেকে, তানভীর টিভি 24 ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আসলে আমরা খুবই খুশি লাগতেছে মনের ভিতরে। আসলে কেমন জানি একটু কান্না ফিল হচ্ছে যে এত পরিশ্রম করার পরে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা ফলাফল আমাদের সামনে এনে দিচ্ছে। আসলে এটি একদিক থেকে খুশি, আর একদিক থেকে কান্না, মন একটু ভার হয়ে যাচ্ছে আমাদের। আপনারা দেখছেন যে আমাদের চাচা যান, আমাদের জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের চাচা এখানে উপস্থিত আছেন, আরও উপস্থিত আছেন বেশ অনেক নেতৃবৃন্দ। এই যে আমাদের মেজো চাচা কিন্তু এখানে আছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সামনে আমাদের জননেতা মুফতি আমির হামজা ভাই, আপনাদের প্রিয় ভালোবাসার মানুষ, কুষ্টিয়া সদর 3 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী। সেই এমপি প্রার্থী কিন্তু এখন আর প্রার্থী নাই, উনি কিন্তু এখন এমপি হয়ে গেছে। আপনাদের দোয়া এবং যে হ্যাঁ, আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি। এখন পর্যন্ত জননেতা মুফতি আমির হামজা ভাই কতগুলো ভোট পেয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ভোট কাউন্ট হচ্ছে এ পর্যন্ত কতগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 60 পর্যন্ত কেন্দ্রের কিন্তু ভোট এখানে কিন্তু কাউন্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁড়িপাল্লার কিন্তু ভোট পড়েছে 73,952টি, আর ধানের শীষে ভোট পড়েছে কিন্তু 50,909টি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আমাদের প্রিয় ভাই জননেতা মুফতি আমির হামজা ভাই এখানে কিন্তু রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের এই প্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই নাইম ভাই সহ কিন্তু আরও ভাইরা, তারা কিন্তু সারাদিন এখানে পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়াও পরিশ্রম করছেন কুষ্টিয়াবাসী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা
রাত দিন পরিশ্রম করে তারা জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের জন্য কষ্ট করেছেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমাদের প্রিয় ভাই জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের শ্বশুর, তাকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলেন আমাদের প্রিয় ভাই জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের শ্বশুর। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহরের আশপাশের সকল নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি জননেতা মুফতি আমির হামজা ভাইকে। উপস্থিত আছেন আমাদের 61টা কাউন্ট, 61টা কেন্দ্র হয়েছে, 61টা কেন্দ্র। ভাই আমাদের লাইভে 1300+ মানুষ যুক্ত আছে, আপনি যদি আমাদের একটু কিছু বলতেন। আজকে জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের যে ভোট কাউন্ট হচ্ছে, উনি কিন্তু প্রায় 25,000 ভোটে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছেন। আপনারা যদি এ বিষয়ে কিছু বলতেন, কেমন লাগতেছে আপনাদের কাছে নিয়ে বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে প্রথমত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর একটি বিজয় আশা করি সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। কুষ্টিয়াবাসীকে অনেক ধন্যবাদ, তারা অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করছে। তবে এই বিজয়টা আসলে আমাদের খুব আনন্দের একটা বিজয়, খুবই আনন্দের বিজয়। বাংলাদেশ জামাত ইসলামীকে যেভাবে এর আগে ট্যাগ দেওয়া হয়েছিল, জামাত ইসলামকে যেভাবে এর আগে মানুষের কাছে প্রতিপন্ন করা হয়েছিল, এখন মানুষ কিন্তু সচেতন হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই বিজয়ের মাধ্যমে আমরা দেশবাসীকে বলতে চাই জামাত ইসলাম একটি সুশৃঙ্খল সুন্দর একটি দল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। যারা এই বিজয়ের সঙ্গে আছেন সকলকে এই বিজয় উৎসব করার জন্য আমাদের মুফতি আমির হামজা ভাই, যার আকাশচুম্বী একটি জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তাকে একটা বড় একটা বিজয় অর্জন করেছেন, বিজয় অর্জন দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমরা কুষ্টিয়াবাসী বলা যায় গর্বিত, এবং একজন বড় মাপের আলেম পেয়ে কুষ্টিয়াবাসী তার সম্মান রেখেছে। কুষ্টিয়াবাসীকেও ধন্যবাদ তার সম্মান রাখার জন্য। তো আমরা সকলেই মিলেমিশে কুষ্টিয়াবাসীকে সুন্দর একটি কুষ্টিয়া যদি উপহার দিতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এবং দেখছেন আমরা এখানে কতগুলো উৎসব জপনা, কতগুলো জনতা এখানে সব আমির হামজা ভাইকে এখানে সব অবদান জানাতে আসছে। যেভাবেই আমাদের উৎসব মুখর একটা নির্বাচন হয়েছে, আলহামদুলিল্লাহ নির্বাচনটা খুব সুষ্ঠু একটা হয়েছে। নির্বাচনেও মানুষ যেভাবে আশানুরূপ আমরা করেছিলাম সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সকল মানুষকেই এই নির্বাচনে এই রেজাল্টের উৎসবের কুষ্টিয়াবাসীর উৎসব মুখর যে পরিবেশ তৈরি হয়েছে, যাতে পরিবেশে সবাই যাতে এখানে থাকতে পারে, আমাদের সঙ্গে সবাই যাতে থাকতে পারে, আহত আহ্বান জানাচ্ছি। যে আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাইকে। আমাদের সাথেই কিন্তু উপস্থিত আছেন, রাত দিন অক্লান্ত পরিশ্রম করতেন আমাদের প্রিয় সাদ্দাম ভাইও কিন্তু উপস্থিত আছেন, আমাদের প্রিয় জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের যে ড্রাইভার। জানেন যে শুরু থেকে এই পর্যন্ত কিন্তু দিন রাত 24 ঘন্টায় কিন্তু বলা যায় যে উনি পরিশ্রম করতেন। উপস্থিত আছেন আমাদের রবিন ভাই, এছাড়াও উপস্থিত আছেন আমাদের হুজুরের আপন খালাতো ভাই। ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমরা তো জানি যে আপনি আমাদের প্রিয় জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের খালাতো ভাই। তো আপনার কাছে কেমন লাগতেছে আপনার ভাই আজকে কেমন অনুভূতি লাগছে? খুবই আনন্দ ভাই, আমরা আনন্দ প্রকাশ করতে পারছি না, এত আনন্দ। ঠিক আছে আমাদের, আর আমরা এইভাবে জয় পাবো আমরা কখনো আশা করিনি। আমরা আগে থেকে জানতাম যে আমরা জয় পাবো, কিন্তু এতটা জয় পাবো আমরা বুঝতে পারিনি, আশা করিনি কখনো। আলহামদুলিল্লাহ ভাই, লাগতেছে তো এখন? খুব আনন্দ লাগছে ভাই। জি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন যে জননেতা মুফতি আমির হামজা ভাইকে কিন্তু দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসছে কিন্তু এখানে, তাকে ফুল দিয়ে বরণ করছেন এবং বিজয়ের মিষ্টি কিন্তু মানুষজন খাচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। ভাই কেমন লাগতেছে একটু যদি বলতেন, একটু পাশে আসবেন। আমার কাছে মনে হচ্ছে একটা ঈদের আনন্দ, ভোটও দিয়েছি ঈদের আনন্দ স্বরূপ, এবং আমার মনে হয় বাংলাদেশের ভিতরে একটা নাবালক ছেলে এমপি হলো, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। এবং আমরা সবাই সহযোগিতা করব এই কুষ্টিয়া যাতে এমনভাবে চলুক যাতে সন্ত্রাস মুক্ত
এবং চাঁদাবাজ মুক্ত, এবং আমরা সবাই সহযোগিতার হাত বাড়াই দেব এমপিকে ইনশাল্লাহ। ঠিক আছে প্রিয় ভাই, আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব আমাদের জননেতা মুফতি আমির হামজা ভাইকে। আসলে আপনারা দেখছেন আমাদের এই ভাই জননেতা মুফতি আমির হামজা ভাই দিন রাত পরিশ্রম করে কিন্তু আপনাদের দ্বারে দ্বারে গিয়েছে এবং কথা বলার চেষ্টা করেছে, আপনাদের সুবিধা অসুবিধাগুলো উনি জানার চেষ্টা করছে। যারা জামাতে যারা ছিলেন খুব করে কষ্ট করছেন, তাদের কষ্টের ফল আল্লাহ তাআলা এ পর্যন্ত নিয়ে এসেছেন। বিজয় আপনাদেরকে একটু বলে রাখি যে আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের বর্তমান দাঁড়িপাল্লার ভোট কাউন্ট হয়েছে ৭৭,৯৪২টি ভোট দাঁড়িপাল্লায় পেয়েছেন এবং ধানের শীষ পেয়েছেন ৫৩,২৫৯টি ভোট কিন্তু ধানের শীষ পেয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। এ পর্যন্ত ৬২টি কেন্দ্রের ফলাফল কিন্তু আপনাদেরকে প্রকাশ করছিলাম, যে আমরা এখন আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আপনারা দেখেন যে আমাদের মাঝখানে কিন্তু আমাদের প্রিয় জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের বাবা কিন্তু উপস্থিত হয়েছে। আমাদের জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের বাবা উনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমাদের চাচা যান, আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগতেছে একটু যদি আপনার অনুভূতিটা প্রকাশ করতেন, কেমন লাগতেছে? আপনার ছেলে তো আজকে এমপি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দিন রাত পরিশ্রম করতো আপনার এই ছেলে, ঠিক আছে? এই পরিশ্রম আল্লাহ আজকে কবুল করছে। আপনার কাছে কেমন লাগতেছে একটু যদি বলেন। সে নির্যাতিত ছিল, 3 বছর জেলখানায় সে কষ্ট করেছে, সে আয়নাঘরে ছিল, এখন এমপি হয়েছে। আমরা অনেক তার জন্য দোয়া করেছি এবং আপনি বাবা হিসেবে আপনার কতটুকু তার কাছে আপনি আশা করছেন যে আশা পূরণ করতে পারছে কিনা এটা একটু বলবেন। আলহামদুলিল্লাহ। আপনি আপনার ছেলের জন্য দোয়া করবেন যেন কুষ্টিয়াবাসীর জন্য সে সর্বক্ষণিক চেষ্টা করে কুষ্টিয়াবাসীর উন্নয়নের জন্য কাজ করতে পারে। সবসময় দোয়া করবেন আপনার ছেলের জন্য, বাবা মায়ের দোয়াই কবুল হয়, আপনি দোয়া করবেন অন্তত। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার বাবা এসেছেন এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রবিন ভাই এখানে, খায়রুল ইসলাম রবিন ভাই এখানে আছেন। ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনবো যে তাদের কষ্টের ফল কতটুকু সফল হয়েছে এটা। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা জনগণ যে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে সাড়া দিয়েছেন, জনগণকে ধন্যবাদ জানাই। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের আমাদের যে মুফতি আমির হামজা ভাই, যিনি আকাশচুম্বী যা জনপ্রিয়তা, তার মান সম্মান রেখেছেন। তো জনগণ যদি এই মান সম্মান না রাখতেন তাহলে কিন্তু আমরা হয়তো বা ফল হয়তো অন্যদিকে চলে যেত। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে যাতে আমাদের এই বিজয় ধরে রাখতে পারি এবং সকলকেই যাতে আমরা সুন্দরভাবে আমাদের একটা সুন্দর সমাজ উপহার দিতে পারি, উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমাদের ইস্তারে যেগুলো পেশ করেছে আশা করি আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবো আমরা এবং সকলকেই আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়ের নাম জানো কি? ভাই ওনার নাম কি? খন্দকার আলী মহসিন, সাবেক জেলা আলী মহসিন, খন্দকার আলী মহসিন, সাবেক জেলা কুষ্টিয়া জেলা। যে আমরা একটু কথা বলার চেষ্টা করব সাবেক জেলা আমির খন্দকার আলী মহসিন স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার ছেলের বয়সী জননেতা মুফতি আমির হামজা ভাই, উনি তো আজকে কুষ্টিয়া সদর 3 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ছিলেন। এখন আমরা যতটুকু দেখছি উনি কিন্তু বিজয়ের দিকে এগিয়ে আছেন। তো আপনার কাছে কেমন লাগতেছে হামজা ভাইকে? আপনি কিভাবে দেখেন একটু যদি আমাদেরকে বলতেন। সর্বোপরি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, কারণ এই বিজয় আমাদের কোনো কৃতিত্ব নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং শুধুমাত্র এখানেই নয়, সারা বাংলাদেশেই আমাদের বিজয়ের যে সুর আমরা দেখতে পাচ্ছি, তাতে ইনশাআল্লাহ আজিজ জামাত ইসলামী অর্থাৎ জামাত ইসলামী পরে সরকার গঠন করবার দিবেন, আল্লাহ ফয়সালা দিবেন। আর আমির হামজা তো আসলে আমি তার শিক্ষক, বলতে গেলে আমি তার শিক্ষক। আল্লাহ যেন তাকে সামনে জনগণের কাছে যে কমিটমেন্ট করেছে সেগুলি বাস্তবায়ন করবার জন্যে আল্লাহ তাকে তৌফিক দান করে, এইটাই আমার
আমির সম্পর্কে একটু কিছু যে আজকের দিনে আচ্ছা, আপনাদের এখানে যে জেলা আমির ছিলেন সাবেক, উনি তো কিছুদিন আগে এই যে নির্বাচন চলাকালীন অবস্থায় হয়তো আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন কোন একটা প্রতিবাদ মিছিলের ওখানে। ওনার জন্য আপনাদের মানে উনি আপনাদের কতটুকু দিতে পারছেন এবং ওনার জন্য আপনার দোয়া কেমন হতে পারে? মনে পড়ে এই মুহূর্তে আনন্দের ভেতরেও আর একটা করুণ বেদনার সুর আমাদের হৃদয়তন্ত্রীতে আঘাত হানে। আর আবুল হাশেম জেলা আমির, যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তিনি আমার হাতেই গড়া। আমি 8 বছর জেলা আমির ছিলাম, উনি আমার জেলা সেক্রেটারি ছিলেন। আজকে তারপরে উনি যেভাবে সংগঠনটাকে, আমি মনে করি আমার যোগ্যতার থেকে ওনার যোগ্যতা বেশি ছিল, যেভাবে সংগঠন এবং নির্বাচনের বিষয়টাকে উনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এগিয়ে দিয়ে গেছেন, তার ফলটা আমরা পাচ্ছি। এই ফলটা যেন কাল কিয়ামতের, এই ফলটাই যেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাবার জন্যে কবুল করেন, তার জন্য আমি দোয়া করি আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিন। আমরাও চাই যে আমির হামজা ভাই কুষ্টিয়া মানুষের জন্য যে কমিটমেন্ট রেখেছেন, এই কমিটমেন্ট যেন সে বাস্তবায়ন করতে পারে। আপনারাও সহযোগিতা করবেন, জনগণও সহযোগিতা করবে, কিন্তু আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আশা করি আপনারা এটা করতে পারবেন, আমির হামজা ভাইয়ের আশাকে পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তানভীর টিভি 24 ফেসবুক পেজ থেকে। আপনারা দেখছেন যে জননেতা মুফতি আমির হামজা ভাই কিন্তু বিপুল ভোটে কিন্তু জয়ী হবে। এখানে কিন্তু সাধারণ জনগণের যে একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে 43টি ভোট, 63টি কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 77,942টি ভোট কিন্তু ইতিমধ্যে আমাদের জননেতা মুফতি আমির হামজা ভাই পেয়েছেন। এবং ধানের শীষের যে প্রার্থী আছে উনি পেয়েছেন 53,259টি। তো ইতিমধ্যে দাঁড়িপাল্লা এগিয়ে আছে 24,683 ভোট কিন্তু এগিয়ে আছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে। সম্মানিত দর্শক, জননেতা মুফতি আমির হামজা ভাই কুষ্টিয়া সদর 3 আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী ছিলেন। আজকে উনি আর এমপি প্রার্থী নাই, উনি এখন এমপি হয়ে গেছেন। আল্লাহ যেন তাকে কবুল করেন, যেহেতু এখনো বেশ অনেকগুলো কিন্তু কেন্দ্রের ফলাফল কিন্তু এখনো এসে পৌঁছায়নি। এখানে টোটাল 142টি কেন্দ্র, আমরা যতটুকু শুনেছি যে 142টি কেন্দ্র কিন্তু কুষ্টিয়া সদর 3 আসনে আছে। তো সেক্ষেত্রে এখানে মাত্র 63টি কেন্দ্রের কিন্তু ফলাফল আমরা পেয়েছি। তো আশা করি বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলোতেও আমরা ভূমিধস বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। ইনি হলেন আমাদের জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের বাবা। তার পাশেই কিন্তু বসে আছেন তার একমাত্র পুত্র মুফতি আমির হামজা। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে কুষ্টিয়া 3 আসনের জন্য কবুল করেন এবং বাংলাদেশের সকল দাঁড়িপাল্লা প্রার্থীকে যেন আল্লাহ কবুল করেন। বাংলাদেশ জামাত ইসলামী যেন সরকার গঠন করতে পারে, এর জন্য আপনারা দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে আছেন আমাদের স্পেশাল যে ফুয়াদ, হ্যাঁ আচ্ছা, আমাদের সাথে আছেন আমাদের স্পেশাল টিমের স্পেশাল যে ফোর্স জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের যে সিকিউরিটি টিম, সেই সিকিউরিটি টিমের সোহাগ ভাই কিন্তু আমাদের সাথে উপস্থিত আছেন। ভাই, আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো ভাই, কামতে ইচ্ছা করছে ভাই, অনেক কষ্ট আসলে করছে আপনারা কিন্তু একটা মাস ধরে। হ্যাঁ, আপনারা একটা মাস দেখছি আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের জন্য। অনেক কষ্ট করছি ভাই, আল্লাহ তাআলা আমাদের সেই ফল এনে দিয়েছে, আমরা আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুকরিয়া। দেখ, আল্লাহ এই পরিশ্রম যেন কবুল করেন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের প্রিয় নেতা জননেতা মুফতি আমির হামজা ভাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে লাইভটা এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। পরবর্তী লাইভ আবার একটু পরে দেওয়া হবে, তখন আপনারা যুক্ত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে লাইভটি দেখছিলেন তানভীর টিভি 24 ফেসবুক পেজ থেকে। আমি ছিলাম আপনাদের সঙ্গে মোহাম্মদ তানভীর হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।